দেখতে পাচ্ছ এটা হ্যাপি ভ্যালি পার্কের ভিউ, আমাদের টিকিটটা ঠিক আছে। জলে নেমেই পড়েছি, ছেলে সত্যি ভাই তুই রাজার ছেলে, বুঝতে পারছো তো কেমন লাগছে? খুব এনজয় হচ্ছে। অবস্থা আছে 300 টাকার মধ্যে ভাই এত কিছু ভাবতে পারিনি। বাবা এটা ঠেলতে ঠেলতে যাওয়া যাও, বাবা যাচ্ছেই না ভাই। এটাই ভাই কেউ যেন চলো না, পুরোই একদমই খারাপ রাইড। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস অনেকদিন বাদেই হচ্ছে যে ব্লগ ভিডিওটা শুরু করলাম, কারণ কিছু কারণের জন্য বা অনেক অন্যান্য চ্যানেল আছে সেই চ্যানেলে ভিডিও দিতে হয়, সেই কারণে আর হচ্ছে যে শুরু করতে পারিনি। তা আজকে একটা বিশাল ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। আজকে আমরা যেতে চলেছি হচ্ছে যে অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে ওয়াটার পার্কে যাব, তা সেটাই আজকে পূরণ হতে চলেছে। আজকে আমরা বনগাঁতে হ্যাপি ভ্যালি পার্কে যেতে চলেছি। আমি আর আরেকজন আমার একটা বন্ধু আছে, ঠিক আছে, ওইদিকে দাঁড়িয়ে আছে, ওই যে দেখতেই পাচ্ছ ও ছবি তুলছে। তা আজকে দুজন মিলে হচ্ছে যে যাবো হচ্ছে আমরা হ্যাপি ভ্যালি পার্ক। তা সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। আমাদের এই শান্তিপুর স্টেশন থেকে আমরা যাব, পুরো 2খানা না 3খানা ট্রেন পাল্টাতে হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। সম্পূর্ণ ডিটেলস আজকে ভ্যালি পার্কে যেতে ক টাকা লাগে এবং টিকিট ক টাকা আছে, কটার সময় খোলে, সম্পূর্ণ বৃত্তান্তটা আমার ভিডিওটার মধ্যে থাকছে। তা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। স্টেশনেই তো চলেই এসেছি, তা ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে যে হয়ে গেছে, তা ট্রেন চলেই এসেছে। এই যে দাঁড়িয়ে আছে, কেমন লাগছে? ভালো লাগছে। তা যাবো আজকে দুজন মিলেই যাবো। তা অনেকে ভাবে যে অনেকজনাই যাবে, তা আজকে দুজন মিলেই যাবো। তা দুজনের এনজয়টা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে বল যে আজকে হ্যাপি ভ্যালি পার্কে পুরো ডিটেলসে কিরকম দেখো যে ভালোই হবে। আর হচ্ছে হ্যাপি ভ্যালি পার্কের একটা পার্ট বার করবো, আর হচ্ছে ডাই পার্কের একটা পার্ট বার করবো, মানে দুটো পার্টই বার করবো। আর কি করে যেতে হয় সেটাও বলবো। হ্যাঁ তাকে চলো ট্রেনের ওখানে, ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ ওইদিকে, এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। তা ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। তা গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। এই যে দুজন মিলে দেখতেই পাচ্ছ ট্রেনে উঠেই পড়েছি। তা ট্রেনের ভিউটা তোমরা নিতে থাকো, এনজয় করতে থাকো। আবার নেক্সট স্টেশন বলতে আমরা আছি যে রানাঘাটে নামবো। আমাদের কখানা ট্রেন পাল্টাতে হবে? দুটো। রানাঘাট থেকে বনগাঁ একটা ট্রেন পাল্টাতে হবে। তা আমরা রানাঘাট স্টেশনে নেমে তো
গাইস দেখতে পাচ্ছ ফাইনালি হচ্ছে বিরাট স্টেশনে চলে এসেছি, ঠিক আছে। এটা উল্টো দিক দিয়ে দেখাচ্ছি বলে উল্টো লাগছে, ঠিক আছে। আমি মানে ফ্রন্ট ক্যামেরা করছি বলে ঠান্ডা জল খেয়ে নিই আগে। তারপর দেখি হচ্ছে টোটোর দিকে যেতে হবে, এদিকে টোটো মনে হয় এদিকে যেতে হবে, মানে এই বাস সাইড দিয়ে যেতে হবে, এদিক থেকে মনে হয় টোটো পাওয়া যাবে, এই সাইড দিয়ে যাবো। তাকে চলো দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ এখানে সব টোটোগুলো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ এদিকে সব টোটো দাঁড়িয়ে আছে। তা একটুখানি বার্গেনিং করে হচ্ছে যে মানে টোটোতে উঠবে, নাহলে হচ্ছে 20 টাকা 25 টাকা 30 টাকা ভাড়া নিয়ে নিতে পারে। দেখি আমরা দেখি ক টাকা নেয় টোটো ভাড়া। সকালবেলা তো কিছুই খেয়ে বার হয়নি, তাই হচ্ছে খেতে এলাম এখন হোটেলে। এই যে সবজি ভাত দিয়েছি, সবজি ভাত খেয়ে নিয়ে তারপর আবার টোটো দেবো। টোটো স্ট্যান্ড থেকে আবার ঘুরে এলাম, এত কিনে পেয়েছি। সকালবেলা খাইনি আমরা, একদম কিছুই খাইনি। তা ফাইনাল এখন হচ্ছে যে দেখতেই পাচ্ছ ডাল ভাত নিয়েছি, তা ডাল ভাত নেওয়া হয়ে গেছে, খেয়ে নিই, খেয়ে আবার দেখতে পাচ্ছ ফাইনালি টোটোতে উঠে পড়েছি। আর এদিকে ঋত্বিক ভাই বসে আছে। কোথায় গেল ঋত্বিক ভাই? মুখটা দেখিয়ে দে একটু। তা ফাইনালি যাচ্ছি, 20 টাকা করে ভাড়া নিল। তা এবার যদি পুরো ফাইনালি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তার টোটোর কিছু সিনেমাটিক শট তোমরা দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। দেখতে পাচ্ছ এটা হ্যাপি ভ্যালি পার্কের ভিউ, ঠিক আছে। আর এখানে পুরো চার্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ যেরকম পুরো চার্ট দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ। আর এখানে লেখা আছে দেখতে পাচ্ছ 10 ইয়ারের নিচে 250 টাকা, আর 10 ইয়ারের ঊর্ধ্বে 300 টাকা। 10 বছরের নিচে যাতে তো 200 টাকা, 250 টাকার মধ্যে হয়ে যাবে। আর এই যে সব ব্যানার আছে, আর এই যে একটা টিকিট কাউন্টার আছে এখানে, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ আমাদের দুটো ওয়াটার পার্কের হচ্ছে যে মানে টিকিট কাটা হচ্ছে। কত গো কাকা? হ্যাঁ, ওয়াটার পার্কের টিকিট 300 টাকা দুটো ব্যান্ড। হ্যাঁ, আর এইদিকে সামনের ভিউটা ওয়াটার পার্ক, দুটো ওয়াটার পার্কের মধ্যে ডার পাই। হ্যাঁ থাকবে 300 টাকার মধ্যে, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে 300 টাকার মধ্যে দুটো পার্কই ঘুরতে পারছি। আচ্ছা, কটা পর্যন্ত এখানে ইয়ে আছে? 10টা থেকে 6টা, 6টা থেকে 10টা থেকে 7:30টা ড্রাইভ, 10টা থেকে 6টা ওয়াটার। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছ ডিস্টার্ব করছে, কাকা বলে দিল জিনিস। কোনটা হারাবো না কি বলছিল? এই দুটো টিকিট নিয়ে একসঙ্গে ওয়াটার পার্কে কেটে যাবেন, এটা টিকিট এটা ব্যান্ড। আচ্ছা আচ্ছা, দেখতেই পাচ্ছ এদিকে। এবার আমি ভেতর দিকে ঢুকবো। হ্যাঁ, তাই এই যে টিকিটটা দেখিয়ে দিই। এই যে আমাদের ঋত্বিক ভাইয়ের হাতে আছে, দেখা টিকিটটা দেখা। এই যে আমাদের টিকিটটা, ঠিক আছে। তাই গাইস দেখতে পাচ্ছ টিকিট মিকিট সব কিছু কাটা হলো। তা এবার হচ্ছে যে ঢুকবো। তা চলো ঢুকা যাক ভেতর দিকে। তা ফাইনালি চলে এলাম। এদিকে সামনের গেটটা দেখতে পাচ্ছ, কত সুন্দর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এদিকে হচ্ছে পেছন দিক দিয়ে এই যে, ঠিক আছে। তা আমি এবার হচ্ছে পেছন ক্যামেরাতে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, আর সামনে ক্যামেরার মধ্যে আর কিছুই রাখবো না। তা পেছন ক্যামেরাতে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, ঠিক মানে কোথায় হচ্ছে কাউন্টার আছে, কোথায় কি লকার আছে, সব কিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি। তা পেছন ক্যামেরাতে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, এটা দেখছো। হাতে রিস্ট বাজছে ঋত্বিক ভাই। দেখতে পাচ্ছ হাতে সব কিছু রিস্ট মিস্ট বাঁধা হয়ে গেছে কমপ্লিট। হ্যাপি ভ্যালি পার্কের পুরো ওয়াটার পার্কের সামনেই চলে এসেছি। ফাইনালি চলে এলাম আর ঢুকেও বললাম। হ্যাঁ, ব্যাগ চেকিং করবে তারা। আস্তে আস্তে দেখতে পাচ্ছ পুরো ভিউটা, দেখতে পাচ্ছ। ফাইনালি চলে এসেছি। এই যে এটা মানে বাচ্চাদের সুইমিং করার জায়গা। আর ওদিকের ভিউটা দেখা, ওদিকের ভিউটা দেখতে পাচ্ছি। আর লকারটা জুম করতে হবে না, জুম ছাড়াই দেখা। লাইন দিকে যা দেখাইছে। এবার লাইন দিতে হবে আমাদের। এখানে লকারের ভাড়াটা দেখা, দেখিয়ে দেবে।
আরে সব কিছু রাখা কমপ্লিট। দে বন্ধ কর, ফাইনালি চলে এসেছি। দেখতেই পাচ্ছ পুরো পার্কে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঠিক আছে, এদিকে পুরো হচ্ছে হুকটা মানে গরমে পুরো মুখ চোখ কালো হয়ে গেছে। ঠিক আছে, এইদিকে পুরো একদম ভিড়টা দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকম ভিড় দেখো, ঠিক আছে দেখতেই পাচ্ছ এরকম ভিড়। আর এদিকে পুরো একদম ওইদিকে একটু ইয়ে আছে, ওইদিকেও যাবো, আগে এই দিকটা ইয়ে করে দিচ্ছি। আজকে আমাদের ডিস্ট্রিক্ট ভাই, ও দেখতেই পাচ্ছ তো। এই চলো একটু জলে আগে নামা যাক। জানি না মোবাইলটা তো কোনো রকমে নিয়েছি, জলে নেমেই পড়েছি। ও ওদিকে দেখি একটু উঠি। কি বলবি বল। নিচে নিচেই আগে এখানে একবার ঝাঁপ দিয়ে দিই। ঋতিক ভাই নাম জানা আপনার? কোথায় আমি? এদিকে তো অনেক আছে। কোন দিকে যাবো ভাই ভেবে পাচ্ছি না। ঠিক আছে, কোন দিকে যাবো ভেবে পাচ্ছি না। ঠিক আছে, এদিকেও জল পড়ছে, সব দিকে জল পড়ছে। আর এদিকে এই যে রাইডটা দেখতেই পাচ্ছ, রাইডটা সিঁড়ি সিঁড়ি এই যে সিঁড়ি। গাইস ফাইনালি সিঁড়িতে ভাই একটু আস্তে আস্তে উঠো, না হলে ঠিক হবে না। বিশাল পেছল। আর এদিকে দেখতে পাচ্ছ ছবি তুলছে, বিশাল এনজয় ভাই, বিশাল এনজয়। সুইমিং পুলে এই যে এখানে বসে আরাম নাও, এরকম ভাই বসে করো। ভাই ঠিক মতো হলো না, এরকম শুয়ে পড়ো, আরাম দেখো ভাই, এটা আরাম। ঢেউ দিচ্ছে ভাই, ঢেউ দিচ্ছে, ঢেউ দিচ্ছে, ঢেউ দিচ্ছে, দেখতে পাচ্ছ ঢেউ দিচ্ছে। পুরো সাগরের মতো অনুভূতি। পুরো সাগরের মতো অনুভূতি দেখতে পাচ্ছ। এদিকে হেভি, মানে বিশাল হেভি। ও ঢেউটা দেখো, ঢেউটা দেখো, দেখতে পাচ্ছ ঢেউটা। ও একটু ঢেউ শুয়ে পড়ি। ছবি তুলে যাবে না, সব ভিডিও হবে শুধু। ঠান্ডা মানে বিশাল ঠান্ডা জল। যারা ভাবতে আসবে চল ওদিকে যাবো এবার। এই যে অনুভূতিটা দেখতে পাচ্ছ, বিশাল একটা অনুভূতি। এই যে আমি সুতির জামা পরেছি, সিল্কের জামা পরছি, সেটাও বলছে। ও কতদিন ভাবছিলাম যে যাবো যাবো যাবো, তাই ইচ্ছাটা পূরণ হলো তো, ইচ্ছা পূরণ হলো তো, ইচ্ছা আমাদের পূরণ হলো। এখানকার অনুভূতিটা সেই লাগছে ভাই, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। আর এই দিকটা দেখো, তোমার এদিকটা বসার জায়গা আছে, যেরকম দীঘাতে আছে সেম পুরো, যে যার মতো লাভ মারছে। ও ভাই সত্যি আরাম করে বসে ফোনটা ধরতে আমার বিশাল কষ্ট হচ্ছে। হ্যাঁ হাতে ফোনটা ধরছে, স্ট্যান্ডটাও নিয়ে আসিনি। তোমার ঋত্বিক বলছে আমাকে দেখা, দেখতে পাচ্ছ এই যে দেখো। ও রাজার ছেলে, সত্যি ভাই তুই রাজার ছেলে, দেখতে পাচ্ছ তো। তাই দেখতে পাচ্ছ ফাইনালি একটা বিশাল একটা এক্সাইটেড ব্যাপার, যে এতদিন ধরে ভাবছিলাম যে যাবো যাবো যাবো, ও ফাইনালি সে আসতেই পারলাম। জলের মধ্যে জানি না চুল তো নেই, কেমন লাগছে তোমাদের বলতে পারবো না। ওই রাইড দিয়ে যাবো, চ ভাই ফাইনালি। জানি না মোবাইলে জল ঢুকছে কিনা, যদি ঢুকে আমার সব শেষ হয়ে যাবে। চলো ও ওই দিকটা দেখো, ওইখানে যাবো এখন আমরা। ঠিক আছে, এই যে এখান দিয়ে আসছে ভিতর। হ্যাঁ রাইডটা চড়বো, আমাকে উঠতে হবে। চলো যাওয়া যাক।
বলে দিই এখানে স্লিপ আছে, ঠিক আছে, এখানে পেছল আছে, দেখে শুনে উঠো, নাহলে পড়ে মরে যাওয়া তখন মাজা মাজা ভেঙে যাবে একদম। কাকা কেমন লাগছে? ভালো। কিরকম এনজয়টা কেমন হচ্ছে? ভালো, বিশাল একদম, তাই তো? হ্যাঁ। কেমন লাগছে? খুব এনজয় হচ্ছে। তা গাইস ফাইনালি বিশাল এনজয় হচ্ছে। এখন রাইডটা চড়বো, এইটাতে উঠবো আগে, এইটাতে। তা গাইস দেখতে পাচ্ছ আগে এইটাতে উঠবো। ও ভাই সাহেব পুরো জলে ভাই, ফার্স্ট টাইম চড়ছি রাইড, জানি না কেমন হবে, জলে পড়বো ভাই, মোবাইলও আছে। ও ভাই এই যে এই যে গাইস দেখতে পাচ্ছ আসছে। এদিকে হুক্কা টানছে, সব কিছুর ব্যবস্থা। ওই দেখ, সেই লাগছে সেই। আবার রাইড চড়বো, এবার এই রাইডটা চড়বো গাইস। হ্যাঁ এবার এই রাইডটা চড়বো, চ এই রাইডটাকে চড়ি। তুই চ, তুই এলি তা রাইড চড়বি না? হ্যাঁ রাইড চড়বি না? হ্যাঁ চড়বি না? এখানে বৃষ্টি করছে, এদিকে উঠে যাবে না, এদিকে ওই দিকে উঠে রাইডটা চড়বো। আয় আয় আয়। চলো ভাই রাইড চলবো একসাথে, চলো কোন রাইড চলবো বলো? এটা তো চলেছি, ভাই আসতে চলো, নাহলে স্লিপ কেটে তো পড়ে যাওয়া যাবে। আস্তে আস্তে যাবো এখন তিনজনে মিলে ওই রাইডটা চড়তে। কতটা উঁচু দেখো ভাই, ও কতটা উঁচু থেকে ভিউটা দেখো যা। এটা না এটা না, এটা যাবো না, এটা যাবো। তুমি বলো কোনটা যাবে? কোনটা গেলে ভালো হবে? এটা গেলে ভালো হবে। আচ্ছা যাচ্ছে না তো এ ভাই, ভাই সাহেব আবার দোতলায় যাওয়া যাক। ওই রাইডে ভাই কেউ যেন চড়ো না, পুরোই একদমই খারাপ রাইড। আমি ঠেলে গিয়েছি, যেতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল। তো ফাইনালি চলে আবার দিকে এই রাইডটা চড়ে তোমাদেরকে অনুভূতিটা শেয়ার করি যে এই রাইডের অনুভূতিটা কেমন। ও হাঁপিয়ে গেছি ভাই, প্রচণ্ড গরম, আর গরমে এসব জায়গায় পছন্দ সব থেকে। তা চলো রাইডের ওখানে কথা হচ্ছে। এবার এই রাইডটা চলবো, দেখতে পাচ্ছ রাইডের তলা দিয়ে। তা দাদা কেউ আছে? টান দিয়ে যেতে হবে, নাহলে আটকে যাবে নাকি? একটু আটকে যায়, আটকাবে? কিরম আটকাবে বলো? তাহলে সে বুঝে যাবো, জোর করে ঠেলে যাবো। ঠিক আছে চলো। বাবা এটা ঠেলতে যাওয়া যাও, বাবা যাচ্ছেই না ভাই, আমি ভাই যাবো না। ও ভাই এই রাইডে কেউ যেন ছুটির জামা পরে এসে চলবে না ভাই, যেতে পারলাম না সত্যি। বাড়ি এদিকে চেঞ্জ করতে হবে, তাহলে আমি এই রাইডটা চড়বো না, দেখি অন্য রাইডে দেখি। দেখতে পাচ্ছ এবার এই রাইডটা চড়বো। সামনে ভিউটা দেখো, ভাবলাম কাকা
ভাই ও ভাই বিশাল অনুভূতি আর বিশাল সুন্দর জায়গা। যারা ভাবছো গরমে একটা ভালো জায়গায় আসবো, রোদ্দুরে গরমে তোরা বাড়িতে থাকতে পারছো না, তাদের বলবো এই জায়গাটায় আসো, যেমন আনন্দ পাবা, অনুভূতি পাবা, যেমন মজাও করতে হবে। এখানে সব কিছু আছে, এতটা কষ্ট হলো ওখানে নামতে, মানে হাঁপিয়ে গেছি। এবার ঋত্বিক ভাইকে দেখাবো, ঋত্বিক ভাই কিছু ছবি তুলবো। ঋত্বিক ভাই তো আর যাচ্ছেই না রাইডে, এত ভয়, যেতেই পারছে না, এত ভয়। ঠিক আছে, তবে ঋত্বিক ভাই বললো করে ছবি তুলে দেয়, এবার ছবি তুলে দেবো। ঠিক আছে চলো, আবার একটুখানি বাদে তোমাদের সাথে বলছি। ভিউটা দেখো ফাইনালি, এদিককার ভিউটা এই যে স্নান করছে, এদিকে রাইড করছে, ওই যে তিনতলার উপরে রাইড, আর এদিকে এই যে ঋত্বিক ভাই স্নান করছে। ভাই স্নান কর, স্নান কর, স্নান কর। হ্যাঁ 1 2 3 ভিউটা দেখো, সবাই স্নান করছে এদিকে, এদিকে কাউন্টার, এদিকে ভিড় দেখো। এখনো ওসব রাইডগুলোকে চড়তে হবে। কানে মানে জল ঢুকে গেছে ভাই, জল ঢুকে গেছে। তা কেমন লাগছে তুই বল? হ্যাঁ এনজয় করার জায়গা। ও চশমাটা পর, চশমাটা পর, দেখো বুঝবে। রাইড চড়তে ভয় পাই সব থেকে বেশি, রাইড চড়লোই না, রাইড জোরে মার করে দিচ্ছে। আরে দেখো বাচ্চাদের জিনিসগুলো চড়ার জন্য বসে আছে, বলছে বাচ্চাদের জিনিস চড়ো। এবার এখান থেকে আমরা যাবো ওই ওপরে, চ। দেখতে পাচ্ছ মোবাইলের 50 টাকাতে কভার কিনলাম, 1000 কভার ছিঁড়ে গেল ভাই। এখান থেকে কেউ যেন কভার মোভার কিনো না, যদি মোবাইল বাঁচাতে যাও তাহলে বাইরের দিক থেকে কভার কিনে নিয়েছিল। ঠিক আছে, এখানে যদি কভার কিনতে যাও তাহলে কভারে মানে ফোন ভিজে যাবে, কোনো রকম মানে ফোনটাকে আটকেছে। এবার যাদের আইফোন আছে তাদের তো কোনো ব্যাপার না, আইফোন নিয়েই করছে। আর এই দেখো এদিকটা দেখো, পচা পচা গন্ধ বেরোচ্ছে জলে। দেখো ভাই, আমি ভাই জলের ভেতরে যাবো না, আমার ফোন আছে, আমি এদিক থেকে যেটুকু তুলা তুলবো। জল দিয়ে দেখলে আমি এরকমভাবে যেতে ভাই, পচা পচা গন্ধ বেরোচ্ছে জলে। হ্যাঁ তাই কি বল, জলে দেখতে পাচ্ছ তো গাইস, পুরো পচা গন্ধ বেরোচ্ছে। আর এখানে দেখো, এখানে কোথাও হচ্ছে না, এদিকের ভিউটা তুমি শুধু দেখো। দেখো আমাদের তো সব রাইডই চড়া আছে, কিন্তু বাচ্চাদের রাইডগুলো আমরা চড়িনি, কিন্তু বাচ্চাদের রাইড আমাদের চড়তেও দেবে না। তা ফাইনালি এবার দেখি কী করা যায়। চলো, আর এদিকে বসে তোমরা ছবি টবি তুলতে পারবে, এদিকে পুরো জায়গা আছে এরকম ভিউটা। এই চলো মোবাইলটাকে দেখে দিয়ে আসি, আর কিছু করার নেই। ওরে বাবা তুমি কী আছেন ভাই, দেখে শুনে আয়, কখন কী নামছে না নামছে দেখে শুনে আয়। এদিকটা এখন ফাঁকা হয়ে গেছে, তখন যেন ভিড় ছিল, এদিকটা এখন ফাঁকা হয়ে গেছে, সবাই এখন রাইড মাইড চলছে, মজা নিচ্ছে। এদিকে একটা মাছ আছে। হ্যাঁ হ্যাঁ সমান মাছে উঠবি। আমাদের মাছে উঠে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, বাচ্চাদের, কিন্তু বড়রা খেতে পারবো না, আমাদের নিয়ে পড়েছে। ধর ভিডিও করবি, দেখো স্নান করছে। ওই যে স্নান করছে ঋত্বিক ভাই। ও কেমন লাগছে ভাই, কেমন আসতে বল, সবাই যেন আসে।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বল। সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে গাইস, এখন আমরা দুজন মিলে আমার এখানে এসে বন্ধু হয়ে গেছে। ভাই তোমার নাম? সালমান ভাই আমার এখানকার বন্ধু হয়ে গেছে। বারাসাতেই বাড়ি চলে গেছি, বারাসাতেই বাড়ি। তা এবার আমি আর এই ভাই মিলে এই রাইডটা চড়বো। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ, এই যে এই দিক দিয়ে এই রাইডটা পুরো চড়বো আজকে। ভেতরের পুরো সিনটা তোমাদেরকে দেখাবো। প্রথমবারে পারিনি। তা গাইস চলো উপরে গিয়ে তোমাদের সাথে কথা। একজনে গিয়েছে? হ্যাঁ মনে হয় গেছে, চলে গেছে, বেরিয়ে গেছে। অন্ধকার, পুরো অন্ধকার। এই যে ও ভাই আটকে গেল। ভাই আসছি। আমি এখানে মোবাইলে পুরো কভারটাই শেষ হয়ে গিয়েছে। আমি এখন যদি মোবাইলটা এনে ভিডিও করি, আমি আর পরে কোনো ভিডিও করতে পারবো না, পুরো মোবাইলটা শেষ হয়ে যাবে। আমি ভিডিওটা এখানে শেষ করছি। দেখতে পাচ্ছ এদিকে একটা বিল্ডিংও আছে, এই বিল্ডিংয়ে তোমরা থাকতে পারবে, দেখাচ্ছি তোমাদের দেখতে পাচ্ছ। তাই এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, কারণ আর হচ্ছে এই জলের মধ্যে আমার তো বলে দেয় আমার কী হয়েছে, পুরো ওইটা হয়ে যাবে। হ্যাঁ, আর হচ্ছে এদিকে হচ্ছে আমার ইয়ে তো পুরো শেষ হয়ে গেছে, মানে এখানকার কভার একদমই ভালো, যেটা তোমার রিভিউ বাইরে থেকে কিনে নিয়ে আসবো। তাই আছে এগুলো আজকে ভিডিও এখানে শেষ করছি। আবার নেক্সট পার্ট তোমাদেরকে ডাই পার্কের ভিডিওটা দেখাচ্ছি। টেক কেয়ার এন্ড বাই।